আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শান্তির রাজ্যে এই কোরআনের ভিতরে 114টি সূরার 6348টি আয়াত রয়েছে, যে আয়াতগুলি হচ্ছে রহমানের ভার্সেস। এর মোকাবিলায় ইবলিস এবং শয়তানিক ভার্সেস এবং ইবলিস এবং শয়তানিক হাদিস দিয়ে কখনো কোরআন বোঝা সম্ভব নয়। এর কারণ কি, আসুন আমরা একটু বিস্তারিত জানি। মানুষকে কোরআন থেকে সরানোর জন্য আরব ইতিহাসের বিশেষ একজন ব্যক্তি সাথে তার 4 জন খলিফা নিয়ে আরও কিছু মুরিদদের নিয়ে খুব বেশি চেষ্টা সাধনা করেছে এবং সেই চেষ্টা সাধনাতে কামিয়াব হয়ে গেছে। তো মানুষকে কোরআন থেকে সরানোর জন্য তৈরি করেছে মানব রচিত হাদিস। আমরা মুসলিম যারা রয়েছি রবের শান্তির রাজ্যে মানতে পারবো না। যারা বলবে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, এর চেয়ে বড় ইবলিসি কথা একমাত্র ধর্ম ব্যবসায়ী যারা রয়েছে তারাই বলতে পারে, আর তারা প্রকৃতপক্ষে ইবলিস এবং শয়তান। আপনার জীবনে যদি আপনি ইবলিসকে বন্ধু বানান, শয়তানকে বন্ধু বানান, আর মনে করেন শয়তান এবং ইবলিসের মাধ্যম দিয়ে আপনি কোরআন বুঝবেন, তাহলে কখনো বুঝতে পারবেন না। ইবলিস এবং শয়তান সবসময় এই গ্রন্থকে বলবে এটি হচ্ছে দোয়ার গ্রন্থ, এটি হচ্ছে পাঠ করার গ্রন্থ, এটি হচ্ছে মৃতদের বকশিশ করার গ্রন্থ, এটি হচ্ছে ধর্মজীবী করে যারা খায় এমন বক্তা, পীর, হুজুর এদের গ্রন্থ, এটি হচ্ছে ধর্মের খোয়ার, ধর্মের মাদ্রাসা, ধর্মের স্টেশন, এগুলির পাঠ্য বইয়ের ভিতরে একটি কোরআনও। এই কথাগুলি যারা আপনার আমার সামনে বলবে, তারা কখনো বলবে না যে এই গ্রন্থটি হচ্ছে আমল করার গ্রন্থ, এই গ্রন্থ বিশ্বকে শান্তিময় করে তোলার গ্রন্থ, এই গ্রন্থ অনুধাবন করার গ্রন্থ, এই গ্রন্থ জীবিত চলাফেরাকারী লোকদের জীবন বিধান হিসেবে এসেছে, এটি বলবে না এরা। কারণ ইবলিস এবং শয়তান আপনাকে কোরআনচ্যুত করার জন্য শত শত নয়, হাজার হাজার হাদিসের গ্রন্থ এনে দাঁড় করাবে, আর এই গ্রন্থগুলিতে সব রয়েছে শয়তানিক এবং ইবলিসি ভার্সেস। এই গ্রন্থ আজ মূর্খদের হাতে চলে গেছে। এই গ্রন্থ জগৎবাসীদেরকে কর্ম করে খাওয়ার জন্য দিক নির্দেশনা দেয়, আর এটি চলে গেছে আজ মসজিদের এবং মাদ্রাসার মুল্লাদের হাতে। মাদ্রাসাতে অনেক পাঠ্য বই রয়েছে, সেই পাঠ্য বইগুলির ভিতরে একটি কোরআন সওয়াবের জন্য রিডিং পড়ানো হয়। আবার সুরের এবং মেধার প্রতিযোগিতার জন্য আমাদের দেশে শত শত না হাজার হাজার হেফজখানা রয়েছে, যেখান থেকে একটি ছেলে কোরআন হেফজ করে আরব দেশগুলিতে যেয়ে বিভিন্ন মেডেল নিয়ে চলে আসে। এরা কেউ জানে না এই কোরআনের ভিতরে কি লেখা রয়েছে, আর এটিকে আজ বানিয়ে দেওয়া হয়েছে মৃত্যু ব্যক্তিদের বকশিশ করার গ্রন্থ। তো এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। নামে এরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান, আহমদি মুসলমান, এভাবে শত শত মুসলমানদের ফিরকা রয়েছে শুধু 5 দশকের বাংলাদেশে।
যারা বলবে যে এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থকে মানতে হবে তারাই তো ইবলিস এবং শয়তান। এর কারণ কি? 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। এখন আল্লাহ কি বলছেন? এই আয়াতটি তো কোরআনের ভিতরে রয়েছে, এই লিখিত গ্রন্থের ভিতরে রয়েছে, এই পঠিত গ্রন্থের ভিতরে রয়েছে। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে? নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। এরপরেও দরকার, এরপরে শুধুমাত্র কি রয়েছে? আসুন কোরআনের কাছে জিজ্ঞেস করি, এই কোরআনের বিপরীত যত গ্রন্থ আপনার আমার সামনে ইসলামের গ্রন্থ হিসেবে তুলে ধরবে, তাদের ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। 10 নম্বর সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে ইনি তো হচ্ছেন আল্লাহ, তোমাদের রব। আর কোরআনের সত্যের পর বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে? তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ, আর তোমাদের তো কিছু ঠিক ঠিকানা নেই। ফামাযা বা'দাল হক ইল্লা দালাল। যত হাদিসের গ্রন্থ রয়েছে সবই হচ্ছে শয়তানিক ভার্সেস। কারণ দলাল সবই শয়তানের কাছে আর ইবলিসের কাছে থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তো যথেষ্ট গ্রন্থ হচ্ছে মুমিন মুসলিমদের জন্য, রহমতের গ্রন্থ এটি। 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর আমি তো এই কোরআনে প্রত্যেকটি মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বলে দিয়েছি, বিবৃতি করে দিয়েছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ে বিতর্ককারী। কোরআনের কথা আপনি বলার সাথে সাথে আপনার আর রক্ষা নেই। শিয়া সুন্নি সালাফিদের সামনে আপনি কোরআনের কথা বলবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনেই তারা বলবে তাহলে হাদিস। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। আমি এই কোরআনের নানাভাবে বিষয়াবলী ব্যাখ্যা করে দিয়েছি যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু তা তাদের সত্য হতে পলায়নের মনোবৃত্তি বৃদ্ধি করে, হিংসুক হয়। কোরআনের কথা বললে বলে তাহলে হাদিস, সঙ্গে সঙ্গে বলবে তাহলে হাদিস। মানুষ আজ কোরআন বুঝে পড়তে চায় না, কোরআনে কি লেখা আছে জানতে চায় না। অথচ কোরআন যে আল্লাহ সহজ করেছেন সেটি মানুষ বুঝতেই রাজি না। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 এই 4টি আয়াতে একটি কথাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই কোরআন উপদেশ লাভ করার জন্য সহজ করে দিয়েছি, কেউ আছে উপদেশ গ্রহণ করবে? যখন আপনি এই কথাগুলি বলবেন, সঙ্গে সঙ্গে বলবে এই কোরআন তো বিশেষ একজন ব্যক্তির কাছে নাজিল হয়েছিল 1400 বছর পূর্বে। তো আল্লাহ বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে নাজিল করেছি একটি লিখিত কিতাব, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের সকলের উপদেশ উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আজ বাংলাদেশ নয়, পুরা ভারতবর্ষে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে।
মানুষ যে কোরআন বুঝবে সেই বুঝার মাদ্রাসা নেই, মুখস্থ করার মাদ্রাসা ভরা। কোরআন পড়ে যে বুঝবে এবং আমল করবে এরকম একটি মাদ্রাসা নেই। আর মাদ্রাসাতে যে সমস্ত সিলেবাস রয়েছে তার ভিতরে কোরআন রিডিং পড়ার জন্য একটি সিলেবাস হিসেবে এটিকে চয়ন করে রাখা হয়েছে। আর যত জেনারেল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে সেখানে তো এটি প্রবেশই করানো হয়নি। এতদা সত্ত্বেও বাংলাদেশের মানুষ অধিকাংশরাই মুসলমান, সুন্নি, শিয়া, সালাফি আরো অন্যান্য। আপনি মুখস্থ বিদ্যা শিখে লাভ কি? কোরআন যদি আপনি বুঝে পড়ার শিক্ষা অর্জন না করেন তাহলে আপনি কোরআন থেকে শুধু মুর্দাদেরকে বকশিশ করানোর জন্য কোরআনখানি করে বেড়াবেন, তার তো সাপোর্টে একটি আয়াতও নেই যেটি পড়লে মুর্দাদেরকে বকশিশ করানো যায়। তো ধর্ম ব্যবসায়ী যারা রয়েছে আমাদের দেশে, এই সুন্নি, শিয়া, সালাফি মুসলমানদের মাঝে, বক্তা, হুজুর, পীর, ইরা সবাই মিলে এই কোরআনের সাথে ঠাট্টা মশকরা করে চলেছে, কোরআনকে অপমান করে চলেছে। তো আপনি মুসলিম হলে কোরআন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলছে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা বলে তা আমি সম্যক অবগত আছি, তুমি তাদের উপরে জোর জবরকারী নও, তাই যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দান করো। ফাযাক্কির বিল কোরআন। কিন্তু কোরআনের শত্রুরা হাদিসের সাথে তারা উপদেশ দেয়। কোরআনের শত্রুরা ফাজাইল এবং ফয়জানের সাথে উপদেশ দেয়। কোরআনের শত্রুরা ফলসফা এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে মানুষকে উপদেশ দেয়। নিষেধ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো ইবলিস এবং শয়তানিক ভার্সেস মানুষের সামনে এত বেশি তুলে ধরা হচ্ছে যার জন্য রহমানের ভার্সেস চাপা পড়ে আছে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। কোরআনের মুহাম্মদকে চেনার অন্তত শক্তিটুকু আপনার ভিতরে রাখুন, তাহলে বুঝতে পারবেন কোরআনের মুহাম্মদ কাকে বলে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা সংশোধনের কাজ করে, ওয়া আমানু, আর ঈমান আনে, বিমা নুজিলা আলা মুহাম্মদ, ওই জিনিসের সাথে যা আমি নাজিল করি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের উপর। আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হচ্ছে অনগোয়িং প্রসেসে, বর্তমান চলিতকালে, প্রেজেন্ট কন্টিনিউসে মুহাম্মদ। আর সেটি কি? ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তা তো মহাসত্য মানব সমাজের রবের পক্ষ থেকে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ তাদের মন্দ কর্মগুলি বিদূরিত করবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। কিন্তু আজ মানুষেরা এমন একটি মুহাম্মদকে তৈরি করে নিয়েছে যে মুহাম্মদ শুধু হাদিসে দিয়েছে মানুষকে। একজন মুহাম্মদ আল্লাহ তাআলার আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি কোনোদিন মানুষকে হাদিস দিতে পারে না, কারণ সেগুলি টোটালি শয়তানিক ভার্সেস, সেগুলি টোটালি ইবলিসি ভার্সেস। 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত করো, আর তোমাদের কর্ম বিনষ্ট করবে না। তো আমাদের দেশে যারা ওয়াজের ব্যাপারী রয়েছে এরা সবাই মুনাফিক মোল্লা, তারাই তো কোরআন বাদ দিয়ে মিথ্যা, জাল, জয়ীফ,
শয়তানিক ভার্সেস এই হাদিসগুলিকে সামনে এনে অনুসরণ করে। কারণ ওয়াজ ব্যাপারী মুনাফিক মোল্লারা আরবি আয়াতের বাংলা অনুবাদ তারা জানেও না, সামান্য কিছু শয়তানিক ভার্সেস শিখে এইবার বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, সুরের সাথে বলে, মনে হয় যেন গান গাচ্ছে। কোনো দিন আপনারা শুনবেন না, চিরকাল আপনারা মাহফিলে যান, কেউ বলবে না যে আপনারা মাহফিলে আসা বাদ দিয়ে মাতৃভাষায় কোরআনকে অর্জন করে সেটি পড়ে নিজেদের সমস্যার সমাধান করুন, কেউ বলবে না। তাহলে ওদের দোকানদারি এবং ওরা যে আজ আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের নায়েব হওয়ার দাবি করে, এরা সবাই মুনাফিক, চরম মুনাফিক। আর কোন মুল্লাদের মাঝে কোনো এক জায়গায় এরা একত্রিত হতে রাজি না, কিন্তু এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার দাবিদার। এই কোরআনে তো টয়লেটের দোয়া নেই, এই কোরআনে স্ত্রী সহবাসের দোয়া নেই, এই কোরআনে মসজিদে যাওয়ার সময় ডান পা দিয়ে যেয়ে দোয়া পড়ে প্রবেশ করতে হবে, ফেরত আসার সময় বাম পা দিয়ে ফেরত আসতে হবে দোয়া পড়ে, নেই তো কোরআনে। কিন্তু এই মানব রচিত শয়তানিক ভার্সেসের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে এরা নির্বাপিত করার চেষ্টা করে। কোরআনে কোথাও এই মিথ্যা গল্প পাওয়া যাবে না। এই শয়তানিক ভার্সেস, মানুষের লেখা রিওয়ায়াত, এগুলি থেকে কোরআন মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের একজন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ কখনো কোরআনের বিপরীত কোনো গ্রন্থের দাওয়াত মানুষকে দিতেই পারে না। এই কোরআন যখন আমরা পড়ব, 4 নম্বর সূরা আন-নিসা এর 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলছেন, আমি সকল রাসূলদেরকে পাঠিয়েছি বার্তাবাহক হিসেবে, তাদের ইতিবৃত্ত আমি কি করেছি তোমার উপরে রিলেট করেছি। এর পূর্বে এবং এমন রাসূলদেরকে পাঠিয়েছি বার্তাবাহক হিসেবে যাদের বৃত্তান্ত আমি তোমাকে শোনাইনি। আর আল্লাহ মূসার সাথে কথোপকথন করেছেন সরাসরি। এই কোরআন সবচেয়ে বেশি যে নবীর, যে রাসূলের কথা বলে তিনি হলেন মূসা রাসূল, কারণ এই কিতাবটি হচ্ছে কিতাবে মূসা। এখন যারা বলছে যে 14টি উলুম লাগবে এই গ্রন্থ বুঝতে হলে, তারা সবাই ইবলিস এবং শয়তানের চেলা। আপনাকে আমাকে নামাজের কমপ্লিট সিস্টেম দিবে এই কোরআন। কারণ যখন আপনি কোরআনের কথা মানুষকে বলবেন, এক শ্রেণীর লোক বলবে কোরআনে তো নামাজের ডিটেলস নেই। আর তারা নামাজি হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করে চলেছে। শিয়া সুন্নি সালাফিরা এরা একে অপরকে কাফের ছাড়া কোনো কিছু বলে না। তো নামাজের কমপ্লিট সিস্টেম কোরআন ছোট্ট একটি আয়াতের একটি পোর্শন তুলে ধরে, একটি পোর্শনে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের ইমামতি করার যে স্থান, দাঁড়ানোর যে স্থান, সেই স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নিবে। এর থেকে আর স্পষ্টভাবে আল্লাহ আর কি বলবেন? আল্লাহ যখন বলেছেন, আমরা মসজিদুল হারামে লক্ষ্য করে দেখতে পাচ্ছি ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, রমাদানে 27 রাকাত, এই সবই আমরা দেখতে পাচ্ছি সেখানে। তো মসজিদুল হারামের অনুরূপ যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ দোজখে দিবেন। সেটি এই কোরআনের 8 নম্বর সূরা
আল আনফালের 34-35 আয়াত দুটিতে বলেই দিয়েছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তাদেরকে শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে মানুষকে বাধা দেয়। ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তারা তো সেই মসজিদের মুতাওয়াল্লিও নয়, সেই মসজিদের মুতাওয়াল্লি একমাত্র মুত্তাকি ছাড়া আর কেউ হতে পারে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি দেওয়া আর শীষ দেওয়া ছাড়া আর কিছুই না। তাই অমান্য করার কারণে আল্লাহ বলছেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আযাবে চলে যাও, আযাবের স্বাদ চেখে নাও। তো যারা আযাবে যাবে এমন লোকেরাও নামাজ পড়ে পৃথিবীতে। কেউ মিলিট্যান্ট নামাজ পড়ে। আমাদের দেশে নতুন নামাজের একটি সিস্টেম তৈরি করেছে টাঙ্গাইল থেকে, আর একজন তৈরি করেছে ঢাকা থেকে। অতীতকাল থেকে তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি সিস্টেম এসেছে, ইমামি সিস্টেম শিয়াদের সেটাও রয়েছে, দেওবান্দি সিস্টেম, বেরেলভি সিস্টেম, কাদিয়ানি সিস্টেম তো আছেই। নতুন দুটি বাঙালি দুটি সিস্টেম তৈরি করেছে। মৃত্যু বায়াজিদ খান পন্নী সাহেব টাঙ্গাইল থেকে মিলিট্যান্ট নামাজ, জঙ্গিবাদী নামাজ, হিজবুত তাওহীদ, আর একটি তৈরি করেছে আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব নিজের পক্ষ থেকে প্রত্যেকটি নামাজে 2 রাকাত করে, কোরআন বিরোধী স্টেটমেন্ট। তো এদের এই নামাজ কখনো অতীতের লোকদের নামাজের মতো এদের নামাজও কোনো কাজে আসবে না। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ওহী করা হয়, অতঃপর সালাত কায়েম করবে। নিশ্চয় নামাজ অশ্লীল এবং জঘন্য কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ। সকল আইনের সেরাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ স্মরণ। তোমরা যা কিছু করো আল্লাহ সেসব সম্যক অবগত। হাদিস নিয়ে যারা কথা বলে এরা জানে না কি শয়তানিক ভার্সেস কাকে বলে। হাদিসের সর্বমোট সংখ্যা কত তাও জানে না। একজন নন মুসলিম যদি মুসলিম হয়, সে যদি মুসলমান সুন্নিদের ভিতরে আসে বা শিয়াদের ভিতরে আসে বা সালাফিদের ভিতরে আসে, তখন তাকে কোরআন এক পাশে রেখে অনেকগুলি হাদিস পড়তে দেওয়া হয়। আর এই হাদিসগুলি যে শয়তানিক ভার্সেস একবারও তাকে বলা হয় না। মুসলিমরা কেন হাদিস মানবে? মুসলিমরা কেন এই শয়তানিক ভার্সেসের উপর আমল করবে? যদি আমল করতে হয় তাহলে রহমানের ভার্সেসের উপর আমল করতে হবে। তো আজ অন্ধের মতো মানুষ শুনে শুনে বিভিন্ন মাহফিলে ওয়াইজিনদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে, পীরদের কাছ থেকে হরেক রকমের রিওয়ায়াত এই শয়তানিক ভার্সেস শুনে সেগুলি তারা মেনেই চলেছে। আমাদের দেশের এক শ্রেণীর লোকদের মাথা দেখলে বোঝা যায় যে এই 5 কলি টুপি এর অর্থ হচ্ছে এরা চরমনাই। আবার যাদের মাথায় রয়েছে সবুজ পাগড়ি এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বেরেলভি। যাদের ছোট ছোট দাড়ি রয়েছে এরা জামাত শিবির, যাদের লম্বা দাড়ি রয়েছে এরা আহলুল হাদিস সালাফি। এইভাবে চেনাই যায়। যাদের ঘাড়ে বেডিং রয়েছে এরা হচ্ছে সাদ গ্রুপ কিংবা জুবাইর গ্রুপ কিংবা ইলিয়াস আত্তার গ্রুপ। যখন এদেরকে আপনি বলবেন যে এই কোরআন আমাদের উপরে নাজিল হয়, সঙ্গে সঙ্গে বলবে না না এটি তো 1400 বছর আগে নাজিল হয়েছে।
তাও বিশেষ একজন ব্যক্তির কাছে, যার ব্যাপারে কোরআন একটি আয়াতও বলে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত থেকে জেনে নিন, এই কোরআন আপনার আমার উপরেও নাজিল হয়। কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, তুমি বলে দাও আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর আর যা কিছু অবতীর্ণ হয় আমাদের উপর। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তান বর্গের উপর আর যা কিছু পেয়েছে মুসা এবং ঈসা আর অন্যান্য সকল নবীগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে, আমরা তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা একমাত্র আল্লাহ তাআলার মুসলিম। আপনি মুসলিম হলে কোনো একজন নবীকে মানবেন আর বাকিদের মানবেন না, সেটিতে চলবে না। মুসলিম হলেই আপনাকে 19 জন নবীদের মেনে চলতে হবে। আর এই 19 জন নবীদের মাঝে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামই নেই। এখন যারা মনে করছেন যে যত হাদিস রয়েছে সেগুলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের, তাতে আমার কি আসে যায়? কোরআন আমার জন্য যথেষ্ট। আওয়ালাম ইয়াকফিহিম, যেটি আমরা শুরুতে শুনেছি। কোরআন কখনো পরিবর্তনশীল না। যারা হাদিস লিখেছে তাদের একজনও কিন্তু মক্কার না। যারা হাদিস লিখেছে তাদের একজনও কিন্তু সেই পঞ্জতনের কেউ না। পঞ্জতন মানে মোহাম্মদ সাহেব, আবু বকর প্রথম খলিফা, ওমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, আলী চতুর্থ খলিফা। এই 5 জনের কেউ হাদিস রচনা করেনি। কিন্তু তাদের নামে এই হাদিসগুলি চলে আসছে। তারা বলে গেছেন আর সেইগুলি লেখা হয়েছে, আর সেইগুলির উপর আজ 3টি বড় বড় ফিরকা দাঁড়িয়ে আছে: মুসলমান সুন্নি, মুসলমান শিয়া, মুসলমান সালাফি। আবার এই হাদিসের ভিতরে রয়েছে এই মৌলভী সাহেবদের জাল হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, গায়র হাসান হাদিস। অথচ কোরআনের 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কি লেখা? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি সেই লিখিত গ্রন্থ, সেই লিখিত আল কিতাব যার ভিতরে সন্দেহ নেই। এটি সন্দেহ মুক্ত গ্রন্থ। এই সন্দেহ মুক্ত গ্রন্থ বুঝতে হলে যত শয়তানিক ভার্সেস রয়েছে সেগুলি সব সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত গ্রন্থর মাধ্যম দিয়ে সন্দেহ মুক্ত গ্রন্থের তাফসির করবেন, কত বড় সাহস আপনার! এই কোরআনই হচ্ছে মানব জাতির জন্য সম্পূর্ণ জীবন বিধান, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। 69 নম্বর সূরা আল হাক্কা এর 43 নম্বর আয়াতে তানজিলুম মির রব্বিল আলামিন, এটি বলা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এখন যারা মনে করেন এই শয়তানিক ভার্সেস হাদিসগুলি হচ্ছে কোরআনের ব্যাখ্যা, তাহলে তাদের জানতে হবে যে কোরআনে যেটি নেই সেটি তাদের রিওয়ায়াতগুলিতে কিন্তু পাচ্ছে। এই কোরআনে নেই মুখ ঢাকা বোরকা পরার কথা নেই। এই কোরআনে ঈসা রাসূল পুনরায় আসবেন সে কথা নেই। এই কোরআনে ইমাম মেহেদী নামক কেউ আসবে সেই কথা নেই। এই কোরআনে দাজ্জাল আসবে সেই কথা নেই। এই কোরআনে গজওয়ায়ে হিন্দ হবে সেটি লেখা নেই। কারণ এগুলি আমাদের ইমানের সাথে সম্পর্ক না, এটি আমাদের জীবনে দরকার না, তাই আল্লাহ বলেননি। যেগুলি আল্লাহ বলেননি সেগুলি নিয়ে আজ শয়তানিক ভার্সেস খুব বেশি ব্যস্ত, এবং তারা তৈরি করে নিয়েছে শুধু হাদিস না, হাদিসের সাথে ফিকা, ইজমা, কিয়াস, আবার উসুল, ফলসফা, মান্তিক, আবার ফাজাইল, ফয়জান, এছাড়াও শানে নজুল, কুতুবে সিয়ার, কুতুবে তাওয়ারিখ, কুতুবে তাফাসির,
আবার শানে নুজুল, এগুলি সব মানতে হবে। কোরআন এগুলির একটিরও সাপোর্ট করে না। আপনাকে আমাকে জানতে হবে কোরআনে যা নেই তা মানা কোনোভাবেই পালনীয় নয়। যদি আপনি সহি মুসলিম হতে চান, সহি মুমিন হতে চান, তাহলে আপনাকে কোরআন মেনে চলতে হবে। কোরআনই হচ্ছে কমপ্লিট জীবন বিধান, সম্পূর্ণ জীবন বিধান কোরআনে। তাই নাস্তিকদের কেউ কেউ বলে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নেই, কোরআনে তো আজানের কথা নেই, কোরআনে তো ঈদের কথা নেই, বিতরের নামাজের কথাও নেই, তারাবির নামাজের কথাও নেই, যাকাত তাও আবার 100 টাকার মধ্যে 2.5 টাকা বছর শেষে, তাও কোরআনে নেই। এগুলি রয়েছে স্যাটানিক ভার্সেসে। কোরআনে কি রয়েছে? যুদ্ধ, নারী, দাসদাসী, কাফেরদের হত্যা, এসব কথা তো কোরআনে নেই। মানুষকে হত্যা করতে তো কোরআন নিষেধই করে, যুদ্ধ করতেই তো নিষেধ করে। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে তো আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, লা তাসফিকুনা দিমাআকুম, রক্তপাত ঘটাবে না। কোরআন তো গুম, খুন, হত্যার রাজনীতি শিক্ষাই দেয় না। আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইন্তেকালে 250 বছর পর সংকলিত হয়েছে তার নামে হাদিস, তার ভিতরে জাল রয়েছে। তার ভিতরে আবার প্রসিদ্ধ সুন্নি এবং সালাফিদের কাছে 6টি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। আবার মুসলমান শিয়াদের কাছে 4টি, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার। আবার তাদের কাছে রয়েছে মোহাম্মদ সাহেবের পরে 4 জন খলিফা, তার ভিতরে ওসমান সাহেবকে বলা হয় জামিউল কোরআন, কোরআন কিন্তু বলছে না। এই ওসমান সাহেব কোরআন তেলাওয়াত করা অবস্থায় অন্য আরেকজন তার জাত ভাইয়ের মাধ্যম দিয়ে তার হাতে নিহত হন। আবার আলী সাহেব 4র্থ খলিফা সেজদায় যাওয়া অবস্থায় কোরআনের একজন হাফেজের দ্বারা মর্মান্তিকভাবে নিহত হন। আবার হযরত ওমর সাহেব 2য় খলিফা নামাজে ইমামতি করার শুরুতে আবু লুলু ফিরোজ নামের এক তার জাত ভাইয়ের হাতে নিহত হন। এ তো হচ্ছে এদের ইতিহাস। মোহাম্মদ সাহেব কোরআনের মোকাবেলায় যে সমস্ত রেওয়ায়েত বলেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহেব যে সমস্ত কথাগুলি বলেছেন, এগুলি কেন মেনে চলতে হবে? এগুলি আজ লাহওয়াল হাদিস নামে পরিচিত, যা খোরাসান এবং তার আশেপাশের কিছু নাস্তিক, মুলহিদ, জিন্দিক তাদের পক্ষ থেকে লেখা। আর তাদের মধ্যে বিশেষ 2 জন এমন মুস্টান্ডে রয়েছে, একজন মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি আর একজন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। এগুলি তাদের গ্রন্থ, সেখানে মোহাম্মদ সাহেবের কথা রয়েছে, কিন্তু আপনাকে আমাকে মানতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের পক্ষ থেকে যে মহাসত্য আসবে সেটি, আর সেটি তো হচ্ছে আল কোরআন। তো কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র পাঠানো বিধান মানব সমাজের জন্য। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ আমাদের নাম মুসলিম দিয়েছেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান শিয়া পছন্দ করে না, মুসলমান সালাফি পছন্দ করে না, মুসলমান সুন্নি পছন্দ করে না। ইসলামে রয়েছে আহসানুল হাদিস, ইসলামের বিপরীত রয়েছে শয়তানিক ভার্সেস লাহওয়াল হাদিস। 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে। মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম
সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যা বারবার পড়া হয় এতে তাদের লোম শিউরে ওঠে যারা তাদের পালনকর্তাকে ভয় করে। এরপর তাদের অন্তর এবং তাদের দেহ আল্লাহ তাআলার স্মরণে বিনম্র হয়। যালিকা হুদাল্লাহ, এটি তো আল্লাহ তাআলার হিদায়াতের পথ। এর মাধ্যমে যে উপযুক্ত আল্লাহ তাকে পথ প্রদর্শন করেন, আর যে আল্লাহ থেকে গুমরা হয় তার কোনো পথ প্রদর্শক নেই। 7 নম্বর সূরা আল আরাফের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আমি তাদের কাছে একটি কিতাবের সাথে এসেছি যা আমি নিজ জ্ঞানে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, যা পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত। আর এর ভিতরে কি রয়েছে? রবের বার্তাবাহক রাসূলের মুখের বাণী রয়েছে। এর ভিতরে লাহওয়াল হাদিস নেই। লাহওয়াল হাদিস যা রয়েছে সবই মানব রচিত, সবই ইতিহাসের সেই আরব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের। সেগুলি রব্বুল আলামিনের পক্ষ থেকেই না। তো 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করা, সিল লাগানো আনমিট কথা, যা কখনো মিটানো যায় না, যার ভিতরে কোনো মতবিরোধ নেই, সেটি মেনে চলতে হবে। আর সেটি হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে। কিন্তু যত শয়তানিক ভার্সেস রয়েছে সেগুলি সব মতবাদে ভরা। তো মতবাদবিহীন জীবন কাটানোর জন্য আপনাকে এই পঠিত এই আল কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাহলে সঠিক পথ পাবেন। নইলে মিডিয়া এবং কোটি কোটি মানুষ বলে চলেছে যার ব্যাপারে, তার দিকে আপনি যদি ধেয়ে যান, আপনার ইচ্ছা।